আমরা এখন সূর্যকুণ্ডে সিদ্ধ বাবা মন্দিরে এসে উপস্থিত হয়েছি। আমাদের ভক্তগণ সবাই সূর্যকুণ্ডে সিদ্ধ বাবা দর্শন করতেছেন। সূর্যকুণ্ড সিদ্ধ দর্শন করতেছেন করে আসেন। এখানে রাধারানীর মাথার মুকুটের চিহ্ন আছে, বুঝেছ, ইত্যাদি সব দর্শনীয়। এই হলো দেখেন নিতাই গৌর বিগ্রহ। পরিক্রমা করো পুরা, এই মন্দির সহ ওই মন্দির সহ, পুরা এই মন্দির ওই মন্দির সহ দুটা মিলিয়ে পরিক্রমা করো। आओ आप परिक्रमा करो, परिक्रमा करो, আসো। মধুসূদন দাস সিদ্ধ বাবা, মধুসূদন দাস সিদ্ধ বাবা এই স্থানে বসে ভজন করে রাধারানীর কৃপা পেলেন, বুঝেছেন। রাধারানী তোনাকে মুখে তুলে দিয়ে দিলেন, হ্যাঁ, রুটি খাওয়ালেন, সবজি খাওয়ালেন। হ্যাঁ, যাও পরিক্রমা করো, পরিক্রমা চারবার পরিক্রমা করো, যাও যাও। আমাদের সবাই সিদ্ধ বাবা এসে উপস্থিত হয়েছেন। হয়েছে হয়েছে না না ঠিক আছে। এই হলো সেই রাধারানী মাথার মুকুটের চিহ্ন। না তা তো ঠিক কথাই। দূর থেকে একটু দর্শন করলে নিলেন, ঠিক আছে। আমরা এত বছর আসছি, মধুসূদন সিদ্ধ বাবা এই স্থানে বসে ভজন করেছিলেন। মধুসূদন সিদ্ধ বাবা প্রথমে রাধাকুণ্ডে বেশ কিছুদিন ছিলেন, গিরিরাজ পরিক্রমা করতেন এবং মাধুকরী করে প্রসাদ পেতেন। ওখানে ভজন করে করে তিনার উপরে কৃপা হয়ে গেল রাধারানীর। মধুসূদন দাস সিদ্ধ বাবা দেখালেন আমাদেরকে, গুরু পরম্পরা না থাকলে রাগানুগা ভজন করার অধিকার নাই, রাগানুগা ভজনে প্রবেশ করা যায় না। মধুসূদন সিদ্ধ বাবার গুরু পরম্পরা থাকা সত্ত্বেও তিনি জানতেন না বলে কেউ তিনাকে ভজন শিক্ষা দেয় নাই। অবশেষে তিনি গোবর্ধনের কৃষ্ণদাস সিদ্ধ বাবার কাছে গিয়েছিলেন, কাম্যবনের জয় কৃষ্ণদাস সিদ্ধ বাবার কাছে গিয়েছিলেন। কিন্তু সবাই একই কথা বললেন যে নিজের গুরুদেবের নাম জানে না, কোন পরিবার থেকে দীক্ষা নিয়েছে তা জানে না, কোন সম্প্রদায় থেকে দীক্ষা নিয়েছে তা জানে না, তাহলে সেই বেচারাকে আমি কেমন করে লীলাস্মরণ রাগানুগা ভজন শিক্ষা দেব। যার কারণে নিজের প্রাণ ত্যাগ করার জন্য তিনি সংকল্প নিয়েছিলেন, রাধাকুণ্ডের জলে সংকল্প নিলেন প্রাণ ত্যাগ করবেন। মধ্যরাত্রে গিরিরাজ গোবর্ধন শিলা গলার মধ্যে বেঁধে দিয়ে তিনি জলের মধ্যে ঝাঁপ দিয়েছিলেন। দৈবক্রমে সেই দিন সেই স্থান দিয়ে রওনা হয়েছিলেন রাধারানী ললিতাদি সখীদেরকে নিয়ে, অভিসারে যাবেন বৃন্দাবনে। ওখানে যাওয়ার পরই রাধারানী বলছেন, দেখ দেখ ললিতা, আমার ভজন করতে পারছে না বলে মনের দুঃখে সে আমার কুণ্ডের জলে ঝাঁপ দিয়েছে আত্মহত্যা করার জন্য, অতএব তুমি তাকে উঠাইয়ে নিয়ে আসো। ললিতা তখন রাধাকুণ্ডের জলে ঝাঁপ দিলেন আর উঠিয়ে নিয়ে আসলেন সিদ্ধ বাবাকে। ততক্ষণে তিনি জল খেয়ে তিনি অজ্ঞান হয়ে গেছেন। একটা তালপাতার মধ্যে সিদ্ধ বাবার গুরু পরম্পরা লিখে দিলেন। শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রীমন নিত্যানন্দ প্রভু, মা জাহ্নবী ঠাকুরানী, গঙ্গা মাতা গোস্বামিনী, এইভাবে করে সমস্ত গুরু পরম্পরা লিখে দিয়েছিলেন। যে গুরু পরম্পরা পরের দিন সকালে সূর্যের তাপে যখন জ্ঞান ফিরল,
তখন সেই গুরু পরম্পরা পেয়ে তিনি আনন্দ হয়েছিলেন এবং গোবর্ধনের সিদ্ধ বাবার কাছে গিয়ে উপস্থিত হয়েছিলেন। গোবর্ধনের সিদ্ধ বাবা তেনাকে আলিঙ্গন করলেন এবং তাকে ভোজন শিক্ষা দিলেন। যে ভোজন শিক্ষা লাভ করে তিনি রাধারানীর কৃপা পেয়েছিলেন। রাধারানী বললেন, মধুসূদন, তুমি সূর্যকুণ্ডে চলে যাও। যেই কুণ্ডেতে আমি প্রতিদিন স্নান করি, ওই কুণ্ডে গলা জলের নিচে নামলে পরে কণ্ঠ জলে তোমার পায়ের মধ্যে একটি পাথর লাগবে, আর সেই পাথরের মধ্যে আমার মুকুটের ছাপ আছে, কঙ্কণের ছাপ আছে, বিভিন্ন চিহ্ন আছে। ওই পাথরটা 80 কিলো ওজন আছে। ওই পাথরটা নিয়ে গিয়ে তুমি ওটার মধ্যে চন্দন দিবে, ফুল দিবে, তুলসী পাতা দিবে, পূজা করবে, প্রণাম করবে, ইহাতে তুমি সিদ্ধি লাভ করতে পারবে। এইভাবে সূর্যকুণ্ডে সিদ্ধ বাবাকে আদেশ দিলেন। তখন মধুসূদন দাস সিদ্ধ বাবা রাধাকুণ্ড হইতে এই স্থানে চলে আসেন। আর এই সূর্যকুণ্ডে আসার পরে তিনি স্নান করতে নামেন। পাথরটা পায়ে লাগে, সেটাকে ফুলের মালার মতো তুলে নিয়ে তিনি এই মন্দিরের মধ্যে স্থাপন করেন, সেবা পূজা করেন, যার দ্বারা তিনি সিদ্ধি লাভ করেছিলেন। একবার প্রারব্ধ কর্ম অনুসারে তিনার পা দুটি ফুলে গিয়েছিল, চলাফেরা করতে বড় কষ্ট হতো। ব্রজবাসীরা অনেক সেবা করেছিল, তাই তিনি চিন্তা করলেন, আমি ব্রজের সেবা করার জন্য এসেছি, আর আমি যদি ব্রজবাসীর কাছে সেবা গ্রহণ করি তাহলে আমার অপরাধ হবে। এই জন্য তিনি নিজেই স্বয়ং ঘর থেকে কুটিয়া হইতে বেরিয়ে জঙ্গলে চলে যাবেন, অন্নসংব্রত করে প্রাণ ত্যাগ করবেন, এইরকম সংকল্প নিয়েছিলেন। সেই সংকল্প নিয়ে ঘরে যত বহির্বাস ডুরকপিন ছিল সমস্ত কাপড় পায়ের মধ্যে জড়িয়ে দিয়ে তিনি জঙ্গলে গিয়ে পড়ে থাকেন। 3 দিন সেখানে বসে ভজন করেন, অন্নসংব্রত করে প্রাণ ত্যাগ করার জন্য তিনি সংকল্প নিয়েছিলেন। কিন্তু 3য় দিবসেই স্বয়ং রাধারানী ছোট্ট বালিকার ভেষ ধরে গিয়ে খাওয়া দাওয়া নিয়ে গিয়ে উপস্থিত হয়ে গেছেন এবং বলছেন, বাবা তুমি এই জঙ্গলের মধ্যে বসে আসো কেন? 3 দিন ধরে উপবাস, এই নাও খাওয়া দাওয়া করো। মধুসূদন সিদ্ধ বাবা বলছেন, লালি তুমি কেমন করে জানলে আমি এখানে আছি? তখন বলছে, আমাদের একটা গরুর বাছুর হারিয়ে গিয়েছিল, গরুর বাছুর খুঁজতে এসে তোমাকে দেখেছি, আর দেখে মনে হচ্ছে তুমি উপবাস, অতএব তুমি এটা খাবার খেয়ে নাও। সিদ্ধ বাবা বলছেন, না আমি খাবো না, আমি অন্নশন ব্রত করে প্রাণ ত্যাগ করবো, এটি আমি সংকল্প নিয়েছি। এই কথা তুমি অন্য কাউকে বলিও না, আর তুমি এখানে আর আসিও না। তখন কিশোরীজি বলছেন, ঠিক আছে আমি আর আসবো না, তবে আজকের খাবারটা খেয়ে নাও, আমি আর কোনো দিন তোমার সামনে আসবো না, তুমি আমার আজকের খাবারটা খেয়ে নাও, পরে এসে আমি বাসন নিয়ে যাব। এই বলে রাধারানী চলে গেলেন। সিদ্ধ বাবা ওই প্রসাদ পাওয়ার পরে তিনার রোগ ভালো হয়ে গেল, তিনি রোগমুক্ত হয়ে গেলেন। মনে মনে চিন্তা করলেন যে বালিকাটাকে ওই বাড়ি দেখেছিলাম ওইটা তো সেই বালিকা। তখন যখন এসে জিজ্ঞাসা করলেন, তোমার মেয়ে কোথায়? বলছে, আমার মেয়ে তো বিয়ে দিয়ে দিয়েছি, মেয়ে তো শ্বশুর বাড়ি চলে গেছে। তখন তিনি বুঝতে পারলেন রাধারানী ওই বালিকার বেশ ধারণ করে এসেছিলেন, আর তিনাকে রুটি সবজি প্রসাদ দিয়েছিলেন। এইভাবে সিদ্ধ বাবা সিদ্ধি লাভ করেছিলেন। তারপরে অনেকে দীক্ষা গ্রহণও করেছিলেন। লীলা স্মরণ করতে অনেকে শিকার জন্য আসতেন। সেই লীলা স্মরণ শিখাতে গিয়ে বলতেই তিনি রাধারানীর চরণে, স্বামিনীর চরণে চলে গিয়েছিলেন। এইভাবে তিনি প্রকট লীলায় পৌঁছেছিলেন। আমরা অতি সংক্ষেপে সিদ্ধ বাবার জীবনী কথা এখানে আস্বাদন করলাম। রাধে রাধে।